আচ্ছা, আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মার্কেট যখন ফল দেয় তখন সাধারণত কি করে। তখন সাধারণত তো মার্কেট ফল দিছে না, ফল দিছে মনে করি যে এইখান থেকে এই পর্যন্ত আসছে মনে করি, ঠিক আছে, উপর থেকে লিকুইডিটি নিছে, ফল দিছে। তো ফল দেওয়ার পরে এত যেহেতু লিকুইডিটি নিছে, লিকুইডিটি নেওয়ার পরে ফল দিছে, ফল দেওয়ার পরে তো ফল দিছে, ফল দেওয়ার পরে ফার্স্ট অফ অল যে মেইন যেইটা রেজিস্ট্যান্স, মানে ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে এইটা, ঠিক আছে। মার্কেট ফল দিছে, ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে এইটা, এটাকে ব্রেকআউট করছে, দেন অবভিয়াসলি মনে করতে হবে যে এটা তো ব্রেকআউট করছেই, এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করছে না, দেন আমাদের ভাবতে হবে যে উপরে কোন রেজিস্ট্যান্স আছে, এটা আমাদের দেখতে হবে। তো এইটার উপরে রেজিস্ট্যান্স আছে এইটা, তাই তো, এটার উপরে রেজিস্ট্যান্স আছে এইটা, কিন্তু আসলে রেজিস্ট্যান্স ওইটা না। এটার উপরে যে মেইন রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে এই মেইন রেজিস্ট্যান্স। ওকে, এটা হচ্ছে এই মেইন রেজিস্ট্যান্স। যেমন একটা জিনিস আমি বলি যে এইখানে যে এটা রেজিস্ট্যান্সের ছিল, এটা ফল দেওয়ার পর ব্রেকআউট করার পর রেজিস্ট্যান্সের ছিল, এটা হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপের 50%, মানে এইটা। তো একটা জিনিস যদি খেয়াল করি, এইটা ছিল রেজিস্ট্যান্স, মানে সাপোর্ট নিছে, উপর আসছে, রেজিস্ট্যান্স হয়েছে, রেজিস্ট্যান্স করছে ব্রেক। এই ব্রেক করার মানেটা কি জানো? এই ব্রেক করার মানেটা হচ্ছে মার্কেট উপর আরেকবার আসবে, এই লেভেলের উপরে মার্কেটটা আরেকবার যাবে। সিম্পল ব্যাপার, নিচে আসছে, লিকুইডিটি নেওয়ার জন্যই মার্কেট উপরে গেছে, ঠিক আছে। আচ্ছা, বিষয়টা না, বিষয়টা হচ্ছে এইটা যে এইখানে নিচে আসার পর প্রথম রেজিস্ট্যান্স এইটা, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে দ্বিতীয় রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই লেভেল হচ্ছে দ্বিতীয় রেজিস্ট্যান্স, আর 3 নম্বর রেজিস্ট্যান্স হচ্ছে এইটা। আর দেন এর পরের 4 নম্বর রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, ঠিক আছে। 1 নম্বর রেজিস্ট্যান্স, 2 নম্বর রেজিস্ট্যান্স, 3 নম্বর রেজিস্ট্যান্স, 4 নম্বর রেজিস্ট্যান্স। তো সিম্পল ব্যাপার, মার্কেট রেজিস্ট্যান্সে বাড়ি খায়, মার্কেট যখন নিচে আসে রেজিস্ট্যান্স বাড়ি খেয়ে নিচে আসে, ঠিক আছে। এটা 1 নম্বর কথা হলো। 2 নম্বর কথা হলো যে মার্কেট যদি 3টা বস লেভেল অলরেডি বানায় ফেলায়, যেমন এইখানে কয়টা বস লেভেল বানায় ফেলছে, যাই হোক, 3টা বস লেভেল বানানোর পর মার্কেট লিকুইডিটি নেয়, যেমন এই যে 1টা 2টা 3টা বস লেভেল বানানো হয়েছে, মার্কেট লিকুইডিটি নিছে, ওটা বড় বিষয় না। এইখানে আমার কথা এটা না, আমার কথাটা হচ্ছে এইটা, যে মার্কেট এইখান থেকে শুরু হয়েছে, একটা বস বানাইছে, 2 নম্বর বস এটা বানাইছে, তার মানে মার্কেট এখন লিকুইডিটি নেবে না, জাস্ট রেজিস্ট্যান্স থেকে বাড়ি খাবে। এটাই রেজিস্ট্যান্স, এটাই রেজিস্ট্যান্সে উপরে চলে গেছে, তার মানে নেক্সট রেজিস্ট্যান্স এইটা, এখান থেকে বাড়ি খাবে। যদি এইটা ভাঙতো তাহলে নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, তার মানে এখান থেকে বাড়ি খাবে। এটা যদি ভাঙতো তাহলে এইটা, ঠিক আছে, এখান থেকে বাড়ি খাবে, এটা হচ্ছে কথা। আর আমরা মনে করি যে ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে এইটা, এরকম মনে করি, তাই না, যে ফেয়ার ভ্যালু গ্যাপ নয় এইটা, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই মনে করি না। আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ ওইটা না, আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে এইটা, এটা নিচে আসছে, এটা হাই, এই যে লোটা এটা হচ্ছে লো, এইটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালুর উপরে 50% হচ্ছে এইটা, মানে এই যে এখান থেকে টাচ করে উপরে গেছিলো, ঠিক আছে। তো আমি এটা বলতেছি না, আমি বলতেছি যে
মার্কেট ডাউনে গেছে, এটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স ব্রেক করছে, তার মানে রেজিস্ট্যান্সে বাড়ি খাবে। এখান থেকে রেজিস্ট্যান্স হিসেবে মার্কেট দিছে ডাউন সাইডের দিকে মুভ। ঠিক আছে, এখানে ডাউন সাইডের দিকে মুভ দিছে। পরে আবার মার্কেট এটাকে ফার্স্ট অফ অল ব্রেকআউট করতে পারেনি, ব্রেকআউট না করে উপরে গেছে। কিন্তু এইখানে একটা জিনিস কি, মার্কেট লিকুইডিটি নেয় নাই। এইখানে একটা বস, দুইটা বস, তিনটা বস লেভেল অলরেডি বানাই ফেলছে। মনে করি এটা বস লেভেল না, মার্কেট লিকুইডিটি নিবে না, কারণ এটা বস লেভেল না, কারণ ব্রেকআউট হয় নাই, এটা উইক ধরা হয় না। ঠিক আছে, এটা বস লেভেল না, এটা ব্রেকআউট হয় না, এটা উইক লেভেল। ঠিক আছে, এটা বস লেভেল না, এটা হচ্ছে 1 নম্বর বস, 2 নম্বর বস হচ্ছে এটা। মার্কেট উপরে গেছে, এটা তো ভাই 3 নম্বর বস, তাই না? তো ওই হিসেবে মার্কেটের এইখান থেকে একটা লিকুইডিটি নেওয়ার কথা ছিল, বাট মার্কেট তো মার্কেটের লিকুইডিটি নেওয়ার কথা ছিল, মার্কেট অলরেডি লিকুইডিটি নিয়েও ফেলছে। বাট মার্কেট এইটার উপরে যাবে না। এক কথায় হচ্ছে মার্কেট এইটার, এই যে এইটার উপরে যাবে না, নিচে থেকে লিকুইডিটি নিবে। তো কীভাবে লিকুইডিটি নিছে আমি দেখাই। তো কীভাবে লিকুইডিটি নিছে আমি দেখাই। লিকুইডিটি নিচ্ছে এইভাবে যে তো প্রথম কথা হলো আমি বলে নিই যে এটাকে রেজিস্ট্যান্স জোন হয়ে গেছে। ফার্স্ট অফ অল এটা একটা রেজিস্ট্যান্স জোনই হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা, যে এটা একটা রেজিস্ট্যান্স জোন হয়ে গেছে। আচ্ছা, এটা গেল, এটা তো রেজিস্ট্যান্স জোন হয়ে গেছে। দেন 2 নম্বর কথা হচ্ছে যে এইখানে মার্কেটটা এইটুকে আসার পরে এইটুকু আসার পরে 0.75 থেকে সাপোর্ট নেওয়ার পরে উপরে যে এটা জাস্ট লিকুইডিটি নিছে। ঠিক আছে, উপরে যে জাস্ট লিকুইডিটি নিছে, কেউ ভাবতেও পারেনি, এখানে অনেক মানুষের স্টপ লস গেছে, অনেক মানুষ এটাকে আপের দিকে ট্রেড করছে। যাই হোক, বড় কথা এটা না, বড় কথা হচ্ছে যে মার্কেট যদি আপ সাইডের দিকে লিকুইডিটি নেয় তার মার্কেট ডাউনে যাবে, মার্কেট যদি ডাউন সাইডের দিকে লিকুইডিটি নেয় তাহলে মার্কেট আপে যাবে। এটা হচ্ছে মেন কথা। আর মার্কেট ওই যে অতি কি জানি বলে না, যে অতি ভক্তি চোরের লক্ষণ, এই যে মার্কেটে যে ভক্তি দেখাইছে 0.75 ভক্তি দেখাইছে, পরে এই যে চোরের লক্ষণও দেখাই দিছে ডাউন সাইডে দিয়ে। ঠিক আছে, এরকম মার্কেটে অতি ভক্তি চোরের লক্ষণ দেখায়। 0.75 থেকে এটা জাস্ট লিকুইডিটি নিছে এইখানে এসে, প্লাস এটা রেজিস্ট্যান্স ছিল, এইখান থেকে মার্কেট বুম দিছে। এটা হচ্ছে কথা।
বাট এখানে অনেক স্টপ লস পেন্ডিং এ আছে। একটা, দুইটা, তিনটা বস লেভেলের পরে লিকুইডিটি নিয়েছে, ছোট্ট একটা লিকুইডিটি নিছে, নেওয়ার পরে একটা, দুইটা, তিনটা বস লেভেল বানাইছে। ও সরি, এই বস লেভেলটা ব্রেকআউট করছে না এইখানে। যাই হোক, মেইনলি এইখানে একটা স্টপ লস কাটছে হয়তো বা অনেকের, উপরে অনেক, উপরে প্রচুর পরিমাণ লিকুইডিটি জমা হয়ে রয়েছে। আমি এই জায়গায় মনে করছিলাম যে হয়তো বা কোনো একটা এইটার অথবা এটা কাটবো, লিকুইডিটিটা কাটবো, উপরের দিকে যাইবো, যাই এইগুলা লিকুইডিটি কাইটা তারপর মার্কেট নিচের দিকে আসবো। বাট মার্কেটে এত সেলার পাইতাছি কোথায়? যাই হোক, এখানে মার্কেটের লিকুইডিটি পেন্ডিং এ রয়ে গেছে, এইখানে মার্কেটের লিকুইডিটি পেন্ডিং এ রয়ে গেছে, এইখানে মার্কেট লিকুইডিটি নেয় নাই। তারপরে হচ্ছে এইখানে আবার মার্কেট লিকুইডিটি নেয় নাই, নিচে এসে পড়ছে, নিচে আসার পরে নিচে এসে পড়ছে, ঠিক আছে। তো বড় কথা ওইটা না, বড় কথা হলো যে তো তারপরে এইখানে আসা যাক, এইখানে আসার পরে এইখানে আসার পরে একটা জিনিস দেখা যায় যাইতেছে, সেটা হচ্ছে যে মার্কেট মনে করছিল ডাউনে তো ভালো পরিমাণ আসছে, এখন আবার উপরে যাবে, উপরে যে একটা লিকুইডিটি হিট করবে, তারপরে মার্কেট ডাউনে যেতে পারবে। কি কারণে আমি মনে করছিলাম, কারণ হচ্ছে এটা, এইটার টেক আউট নিয়ে ফেলাইছে, মানে এইটার নিচে চলে গেছে, চলে যাওয়ার পরে এইটার নিচে যেহেতু চলে গেছে, এই কারণে আমি মনে করছিলাম যে না, মার্কেট উপরে উপরে যায়, এগুলার স্টপ লস নিয়ে তারপরে মার্কেট মনে হয় নিচে যাবে, কিন্তু যায় নাই। না যাওয়ার কারণটা আমার মনে হইতেছে এটা যে মার্কেট মার্কেটের নিচের দিকে যাইতে স্টপ লস হান্টিং এর কোনো প্রয়োজন হয় না, বাট উপরের দিকে যাইতে স্টপ লস হান্টিং এর প্রয়োজন হয়। আমার এটা মনে হইতেছে যে নিচের দিকে যাইতে মনে হয় স্টপ লস হান্টিং এর প্রয়োজন হয় না, কিন্তু উপরের দিকে যাইতে স্টপ লস হান্টিং এর প্রয়োজন হয়। মার্কেট নিড স্টপ লস হান্টিং ফর গোয়িং আপ। ওকে, এটা হচ্ছে কথা। আমার এটা মনে হইতেছে, যাই হোক এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে মার্কেট যেহেতু এটারে ব্রেক করছে, এই এটারে ব্রেক করছে, এটা কত উঁচাই গেছিল হিসাব আছে, বাট এটাকে ব্রেক করছে। আমার মনে হইতেছিল যে মার্কেট না, ব্রেক যেহেতু করছে, মার্কেট তো লিকুইডিটি লাগে, অন্তত অ্যাটলিস্ট এটার 0.5 তো যাওয়ার কথা, এটার 0.5 যাওয়ার কথা, এইখান থেকে নিচে আসে এটার 0.5 যাওয়ার কথা, আর না হয়
এইটার 0.5 যাওয়ার কথা, এটার 0.5 হচ্ছে, মানে এইখান থেকে এখানে 0.5 হচ্ছে এটা, মানে মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত আসারই কথা, মার্কেট অ্যাটলিস্ট লিকুইডিটি নিতে, এটা টেক আউট করার পরে লিকুইডিটি নিতে অ্যাটলিস্ট ওইখান পর্যন্ত যাওয়ারই কথা। আমি এটা মনে করছিলাম আর কি, যে না মার্কেট জাস্ট এগুলার এই তিনটারে খায় উপর দিয়ে খায় নিচে আসে, উপর দিয়ে খাইবো, খাওয়ার পরে নিচে আসবো, বাট না সেটা হয় নাই, এখানে ট্র্যাপ করছে মার্কেটটা, মার্কেটটা এখানে ট্র্যাপ করছে, লিকুইডিটি পায় নাই, তো সেলিং করলো কিভাবে? আমার মনে হয় যে এখানে হিউজ পরিমাণ সেলার বইসা ছিল, অথবা এমন কিছু ছিল, তো সেলিং করতে তো বায়ার খোঁজা লাগে তাই না, বায়ার কই কই পাইতেছেন তো এটাই বুঝতেছি না। বাইং সিচুয়েশনও যদি ক্রিয়েট না হয় তাহলে আমরা সেলিং কিভাবে করতেছে, এত এত সেলিং কিভাবে করলো, কোন জায়গা থেকে লিকুইডিটি নেয় না রে ভাই, কোনো লিকুইডিটি নেয় নাই, সিম্পল ব্যাপার, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অবধি এখন পর্যন্ত কোনো লিকুইডিটি নেয় নাই, লিকুইডিটি নিচ্ছে ছোট ছোট, একবার অনেক ছোট ছোট, এটা কোনো লিকুইডিটি না, লিকুইডিটি নিচ্ছে অনেক ছোট ছোট, যেটা কোনো লিকুইডিটি না, এই যে এটা লিকুইডিটি নিচ্ছে, ছোট্ট একটা লিকুইডিটি, এটা কোনো লিকুইডিটির মধ্যেই পড়ে না, ঠিক আছে, আর তো লিকুইডিটি নেয়ই না, এটা তো খালি স্টপ লস নিছে, লিকুইডিটি নেয়ই নাই, আমার মনে হয় এটার 0.4 পর্যন্ত গেছিল নাকি, হুম 0.4 পর্যন্ত সাপোর্ট নিয়ে নিচে চলে গেছে। আরেকটা কথা কি, আরেকটা কথা হচ্ছে যে এই মার্কেট যদি এরকম হয় যে এরকম উপর, এই মার্কেট নিচ থেকে উপরে গেছে, উপর থেকে আসার পরে নিচে আসছে, নিচে আসার পরে এইখান থেকে এইটারে, এটা যে লো টাচ করে আবার নিচে চলে গেছে, নিচে চলে গেছে আবার উপরে গেছে, নিচে আসে নিচে আসে নিচে আসে উপরে আসছে, ঠিক আছে, এখন মার্কেটে কিন্তু এই 0.5 বেশিরভাগ 100%-এ 90%ই হচ্ছে 0.5 কিন্তু পেন্ডিংয়ে থাকে, 0.5 থেকে কিন্তু আবার নিচে চলে যায়, জাস্ট লিকুইডিটি নিয়ে নিচে চলে যায়, খুব কম সময়ই মার্কেট 0.25 পর্যন্ত আসে, যদি এটাকে ব্রেক আউট করে আর কি, মার্কেট যদি 0.5কে ব্রেক করে তাহলে হচ্ছে তাহলে হচ্ছে 0.25 পর্যন্ত আসে, 0.25 পর্যন্ত এখানে আসছিল, সাপোর্ট নিয়ে চলে গেছে নিচের দিকে, এটা হচ্ছে কথা, তো এখানে লিকুইডিটি নেয় না, আফসোস হচ্ছে লিকুইডিটিটা নেয় নাই, তো গেল এটা কথা হলো। আরেকটা স্ট্র্যাটেজি কিন্তু আমি বলেই দিছি, যে মার্কেট এরকম এরকম একটা মুভ বস লেভেল বানানোর পর রিটাচ করার পর নিচে যদি যায়, এটা 0.5 পেন্ডিংয়ে থাকে, এটা 0.5 থেকে মার্কেট আবার নিচে যাওয়ার কথা, কিন্তু বাট এটা এক্ষেত্রে 0.25 পর্যন্ত গেছে, কিন্তু সমস্যা নেই, কিন্তু এটা লিকুইডিটি নেওয়ার কথা, লিকুইডিটি নেয় নাই, যাই রাজা নিউজ জায়গার যাই হোক, ওইটা কথা না, মেন কথা হচ্ছে এটা লিকুইডিটি ছিল, লিকুইডিটি নেয় নাই, অন্য কোনো কারণ থাকতে পারে, এটা গেল। তারপরের আরেকটা কথা হচ্ছে, তিনটা কথা বলতে চাইছিলাম, একটা হচ্ছে রেজিস্ট্যান্সের ব্যাপারে, রেজিস্ট্যান্সের ব্যাপারে আরও কিছু বলবো। 2 নাম্বার কথা হচ্ছে যে এই যে মুভের, মানে মুভ না, এই যে বস লেভেল ব্রেকআউট পড়ার পর যেটা 0.5 হয়, এটা একটা কথা বলতে চাইছিলাম। আরেকটা কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে মনে করতে পারতেছি না,
এটা হচ্ছে মানে এরকম। 0.75 ব্রেকআউট করছে, 0.5 এর নিচে গেছে, সাপোর্ট নিয়ে আবার এটা টেক আউট করছে, দেন মুভ দিছে। আরেকটা কি জানি আমি বানাতে চাইছিলাম, বলতে চাইছিলাম। আচ্ছা আরেকটা জিনিস, আচ্ছা এটা শেষ করে নিই, যে রেজিস্ট্যান্সের বিষয়টা আগে শেষ করে নিই। রেজিস্ট্যান্সের বিষয় আর একটু আছে। বিষয়টা হচ্ছে এরকম যে এটা তো পেন্ডিংয়ে ছিল, এটা তো যায় নাই, ঠিক আছে, এটা মেন কথা না। মেন কথা হচ্ছে এইখান থেকে যখন ফিরে আসছে, এইখান থেকে যখন মার্কেটটা ফিরে আসছে, এই পর্যন্ত মুভ দিছিল, তাই না? এই পর্যন্ত মুভ দিছিল, ঠিক আছে। এখন একটা জিনিস দেখতে হবে, মার্কেট তখনই এটার 0.5 পর্যন্ত যাবে, মানে এই মুভটা দিছে, উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, ঠিক আছে, ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে এইখান থেকে মার্কেট তখনই এই পর্যন্ত যাইতো, 0.5 পর্যন্ত যাইতো, যখন কিনা মার্কেট নিচে আসছে কিন্তু এইটাকে টাচ করে নাই। আচ্ছা ভালো করে খেয়াল করে দেখলে বোঝা যায় এটা 0.5 এর জোন, তাই তো? এটা কোনো মেইন ফ্যাক্টর না, 0.5টা কোনো মেইন ফ্যাক্টর না। মেইন ফ্যাক্টর হচ্ছে দেখা লাগবে যে এগুলা কি নিচে আসার পরে এগুলো কি টাচ দিছে কিনা। 5 মিনিট টাইম ফ্রেমে যায় দেখো। হ্যাঁ আন্টি। আচ্ছা যাইতেছি যাইতেছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। দেখা লাগবে যে এইগুলাকে টাচ করে আসছে কিনা, এগুলো কি পেন্ডিং এ আছে কিনা। এইটা দেন হচ্ছে এটাও একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটাও একটা রেজিস্ট্যান্স। তো এখন দেখা লাগবে এটা যদি আমি সরাই দিই, মার্কেট নিচে আসছে, তাই না? এটাও একটা লেভেল ছিল, ঠিক আছে। এটা কোন লেভেল আমি বলি, এটা হচ্ছে এই পুরো টুকের পুরো টুকের 0.5 থেকে 0.25 থেকে এইটাই করছে, রিভার্স করছে উপরের দিকে, ঠিক আছে। পাশাপাশি এখানে একটা ইও ছিল, লেভেলে ছিল, লেভেল, এই যে এটাই জোন, লেভেল প্লাস হচ্ছে এটা হচ্ছে 0.25 এর লেভেল, দুইটা এইখান থেকে মার্কেট রিভার্স করছে উপরের দিকে। জানা কথা মার্কেটটা এই পর্যন্ত আসবে, কারণ কি মার্কেট উপরে যাবে না, কারণ কি মার্কেটটা উপরে যাবে না, এটার কারণ কি উপরে যাবে না, এটার কারণ হচ্ছে মার্কেটটা ভালোভাবে যদি 5 মিনিটে খেয়াল করি,
তাহলে এই যে নিচে আসছে উপরে গেছে, এটা টাচ করা হয়েই গেছে, মানে হয়েই আছে টাচ করা। তারপর আবার এটা নিচে আসছে, আবার উপরে গেছে, টাচ করছে, যেটা টাচ করছে, টাচ করে নিচে আসছে, এটা টাচ করা হয়েই গেছে। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। এটাও টাচ করা হয়ে গেছে, বাট নিচে আসছে, নিচে আসার পর জাস্ট এখান থেকে নিছে, রেজিস্ট্যান্স নিছে। এটা হচ্ছে কথা। তো রেজিস্ট্যান্স নিছে, এই কারণে রেজিস্ট্যান্স এখানে টাচ করা হয়ে গেছে, এই কারণে মার্কেট আর এইখানে যাবে না। ঠিক আছে, মার্কেট এইখান থেকে উপরে আসছে, এটা একটা রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স ছিল, তাই না? এটা রেজিস্ট্যান্স ছিল, ফার্স্ট রেজিস্ট্যান্স ছিল। তো সেকেন্ড রেজিস্ট্যান্সে পৌঁছানোর জন্য, এখান পর্যন্ত পৌঁছানোর জন্য মার্কেট আগে এই রেজিস্ট্যান্সটা বাড়ি খেয়ে এটা নিচে আসতে হবে, দেন মার্কেট লিকুইডিটি নিবে এখান পর্যন্ত। কিন্তু এটা তো টাচ করা হয়ে গেছে, এটা তো আগে থেকে নিচে আসার পর এটা এই যে রেজিস্ট্যান্সে টাচ করা হয়ে গেছে, তার মানে এটার পেন্ডিং না, এটা বাদ, এটা বাদ হয়ে গেছে, এটাও বাদ হয়ে গেছে, কারণ এগুলো টাচ করা হয়ে গেছে, এগুলো কমপ্লিটেড। ঠিক আছে, এগুলো কমপ্লিটেড। তো মার্কেট যখন এটার নিচে আসছে, যদি এগুলো কমপ্লিট না থাকতো মার্কেট অবশ্যই এটার উপরে যে এগুলো কমপ্লিট করতো, কমপ্লিট করে তারপর নিচে আসতো, বাট এগুলো তো কমপ্লিট হয়ে গেছে, তাই না? এই কারণেই মার্কেটটা আর উপরে আসলো না। দেখ, সিম্পল ব্যাপার, সাধারণভাবে কি করছে মার্কেট, যে মেইন এইটা তো লাস্ট বস, তাই না? এরপরে তো এরপরে বস হচ্ছে এটা। আচ্ছা, মেন কথা এটা না, মেন কথা হচ্ছে যে মার্কেট মার্কেট উপর থেকে নিচে আসছে, আবার উপর থেকে নিচে আসছে, ব্রেকআউট করছে, ব্রেকআউট করছে না, এখন জাস্ট টেক আউট করবে। ঠিক আছে, কিন্তু টেক আউট করার জন্য এমন একটা পয়েন্ট লাগবে, এমন একটা জায়গা লাগবে যেখান থেকে কিনা মার্কেট বাড়ি খেয়ে আবার নিচে আসে, বা রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে আসে। এখানে কিন্তু রেজিস্ট্যান্স কমপ্লিট হয়ে গেছে, এখানে এটাও কমপ্লিট, তার মানে মার্কেট উপরে যাবেই না। এটাও কমপ্লিট, মানে উপরে যাবেই না মার্কেট। সিম্পল ব্যাপার। এইখান থেকে 5 মিনিট, এটা যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে কি দেখা গেল? 5 মিনিট টাইম ফ্রেমে দেখা গেল যে এখানে মার্কেট উপরে লো, হাই, লো, সাপোর্ট মানে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বলার পরে এইখানে আসছে, আসার পরে উপরে গেছিল, উপরে যাওয়ার পর নিচে আসছে, নিচে যাওয়ার পর আবার এটারে কাটছে। মার্কেট যদি উপরে কাটে, মানে উপরে টেক আউট নেয় বা উপরে কাটে, ঠিক আছে, টেক আউট কাটা একই কথা, নেয়, তার মানে মার্কেট নিচে যাবে। ঠিক আছে, মার্কেট উপরে কাটলে কি, মার্কেট নিচে যাবে। যেমন সিম্পল ব্যাপার, এটা কাটাও বলে না, এটা কাটাও বলে না, এটা জাস্ট বলে, জাস্ট এটা সাইডওয়েজ বলে, সাইডওয়েজ হয়ে গেছে মনে করি, সাইডওয়েজ হয়ে গেছিল। মার্কেট দিল ব্রেকআউট, স্ট্রং ব্রেকআউট, ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট নিচে আসতে পারতেছিল না, জাস্ট সিম্পলি ছোট করে একটা টেক আউট নিবে, কারণ বড় টেক আউট মার্কেটে এর আগে নেয়ই নাই। আমি যে এতক্ষণ ভিডিওটা বানাইলাম, বড় টেক আউট কিন্তু নেয়ই নাই, একটু পুরো ভিডিওটা ভালোভাবে দেখলে বোঝা যাবে যে বড় টেক আউটগুলো নেয়ই নাই মার্কেট, খালি ছোট ছোট টেক আউটগুলো নিতেছে। তো মার্কেট ছোট ছোট টেক আউট নিলে সাধারণত অনেক বড় একটা সেলিং হয়। মার্কেট যদি কখনো এরকম করে যে ছোট ছোট সেলিং হইতেছে, ছোট ছোট টেক আউট নিতেছে উপরের দিকে, তার মানে অনেক বড় একটা সেলিং হবে, এটা মাথায় রাখতে হবে। তো এটা গেল। তো তারপরে এখানে কি হলো, জাস্ট সিম্পলি ব্রেকআউট করছে, দেন এই যে এইগুলার, এটা যে এইটারে ব্রেকআউট করছে না, কোনটারে ব্রেকআউট করছে, এইটা এইটারে ব্রেকআউট করছে আর এটারে ব্রেকআউট করছে, তার মানে এই দুইটার হাইয়ের টেক আউট নিবে, এই দুইটার কি, এই দুইটার হাইয়ের টেক আউট নিবে। ঠিক আছে, এই দুইটার, এইটার আর এইটার টেক আউট নিবে। এই দুইটার টেক আউট কোন জায়গায় আছে, এই দুইটার টেক আউট, এই দুইটার হাই পজিশন হচ্ছে এটা, এটার হাই হচ্ছে এটা, এটার হাই হচ্ছে এটা, তার মানে এই দুইটার টেক আউট মানে যে দুইটার টেক আউট হয়েই গেছে। ঠিক আছে, এই দুইটা টেক আউট হয়ে গেছে। এইখান থেকে যদি টেক আউট নেওয়ার পরে এই যে টেক আউটটা যে নিচে আসছে, এইখান থেকে এই রেজিস্ট্যান্স থেকে, ঠিক আছে,
এই যে একটু খালি হালকা একটু উপর থেকে যদি বেশি উপরে দেওয়া লাগতো না, এখান থেকে যদি মার্কেটটা এই পর্যন্তই দেওয়া যায়, স্টপ লস রাখা যায়, কোনো কথাই নাই। এই পর্যন্ত যদি স্টপ লস রাখা যায়, এই পর্যন্ত তো আসবে না মার্কেটের, জানা কথাই। এইখানে স্ট্রং জোন আছে, স্টপ লস রাখা যায়, তাহলে মার্কেট মুভ দিবে। নেক্সট টার্গেট করা যায় অ্যাটলিস্ট, মার্কেট লিকুইডিটি নাই কিন্তু একটা লেভেলের ব্রেকআউট করার জন্য না। বারবার বলছিলাম মার্কেট যে লিকুইডিটি নেয় একটা লেভেল ব্রেকআউট করার জন্য, কিন্তু লিকুইডিটি নেয় না। ঠিক আছে, মার্কেট উপরে ছিল, এটা তো লেভেলই, এটা তো আগেরই, এটা তো ব্রেকআউট করেই ফেলছে, এটা তো ব্রেকআউট করে ফেলছে, এটা নাই, এটাও নাই, তার মানে এটাও নাই। তার মানে মার্কেট আরেকটা লেভেলের ব্রেকআউট করে নিচের লেভেলে যাবে। আরেকটা লেভেল কোনটারে ব্রেকআউট করবে? আরেকটা লেভেল এটারে ব্রেকআউট করবে, এটারে ব্রেকআউট করে নিচে আসবে। আচ্ছা, তো এটা ছিল, এটার নিচে ছিল এই লেভেলটা, আর এই লেভেলের নিচে একটা লেভেল আছে, লেভেলটা হচ্ছে এটার 0.5, এটার যে এই পুরোটকের 0.4 মুভের, এই পুরোটক মুভের 0.25 হচ্ছে এটা। তো এই পর্যন্ত অ্যাটলিস্ট এই রাখা যায়। যদি কেউ চালাক হয় তাহলে এই পর্যন্ত অনায়াসে 1 ঘন্টার ব্যাপার, 1 ঘন্টায় এত বড় একটা মুভ, 1:16, $9 স্টপ লস রাখলে $153 পাওয়া যেত, সিম্পল ব্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এছাড়াও যদি মার্কেট সাইডওয়েজ থাকে, মার্কেট যদি সাইডওয়েজ থাকে তারপরেও এন্ট্রি নেওয়া পসিবল। যেমন মার্কেট এখানে সাইডওয়েজ ছিল না, উদাহরণ হিসেবে আর কি। দেখ মার্কেট যেহেতু এখানে সাইডওয়েজ ছিল না, সাইডওয়েজ এখানেও ট্রেড নেওয়া যায়, এখানেও এন্ট্রি, অনেক ছোট ছোট এন্ট্রি নেওয়া যেত। যেমন গতকালকে আমি দেখাইছিলাম পর্যন্ত এখানে কেমন কেমন কীভাবে কীভাবে এন্ট্রি নেওয়া যাইতো, নেওয়া যায়। ঠিক আছে,
একটা কথা বলি, হ্যাঁ। কথাটা হচ্ছে, আপনি আজকে দেখতেছি একটু পর পরই আমাকে মেসেজ দিতেছেন কোনো কথা ছাড়াই। এটা কেন, একটু উত্তর দিবেন? আমি গতকাল বলছিলাম যে আপনাকে মেসেজ দিলে যখন না পাই তখন আমার অনেক খারাপ লাগে, এই কারণে নাকি? সমস্যা নেই, আমি তো চাই আপনার কাজের দিকে ফোকাস করেন। কাজের দিকে ফোকাস করা ভালো। ফোকাস। কথা তো চলতেই থাকবে, সমস্যা নেই। আপনার আমার কথা মনে পড়লে তখন আমাকে মেসেজ দিতে পারেন। আমার যদি আপনার কথা মেসেজ মনে পড়ে, তাহলে আমি আপনাকে মেসেজ দিই। কি? পি মানে? পি মানে কি? ও, মাসিক নাকি? আমাকে একটু বলবেন প্লিজ? ও, আপনার হয়েছে এখন নাকি? মানে ইদানিং? এটা ভালো করার কোনো উপায় নেই?
করলে ভালো হয়ে যাবে, কিন্তু সরাসরি আদর করা লাগবে, তাহলে দেখবেন যে কষ্ট ভুলে গেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়াও, কত সুন্দর বেবি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের সুন্দর একটা বেবি হবে। বাবা মা সুন্দর হলে বেবিও অনেক সুন্দর হয়। সক্ষমতা থাকলে তাই বলে নিতে হবে। ও আচ্ছা, কিন্তু মাসের সময় কাজ করলে বিলাই মারলে আপনার কষ্ট হবে। বিলাই মারলে আপনার কষ্ট হবে। তা করা যাবে না। ओ करम खुदाया है, तेरा प्यार जब पाए हैं। পাগল একটা, পাগল একটা। বেবি তো আমি নিতে দিব না। আচ্ছা, এই 5 মিনিট টাইম ফ্রেমে এটা একটা কালকে গতকাল একটা জিনিস মনে করছিলাম। জিনিসটা হচ্ছে এই যে মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে, কত সুন্দর মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে না? কি করলো? সাইডওয়েজ হয়ে যাওয়ার পরে সিম্পলি মার্কেট টেক আউট নিল, দিল মুভ। টেক আউট নেওয়ার পরে দিছে মুভ। কি হলো? সাইডওয়েজ হলো, টেক আউট নিল, দিল মুভ। হ্যাঁ, এই যে এইখান থেকে যদি ধরি, এটার 0.5 জোন হচ্ছে এটা। 0.25 জোনও পর্যন্ত আসে নাই। যাই হোক, এটা বড় কথা না। ও আচ্ছা, এটার 0.5 এইটা। যাই হোক, আমি এটা বলতেছি না, এটা ধরাই ভালো আর কি।
যাই হোক আমি এটা বলছি না, আমি বলতেছি যে মার্কেট জাস্ট লিকুইডিটি নিছে, মার্কেট জাস্ট লিকুইডিটি নিছে। মার্কেট জাস্ট লিকুইডিটি নিছে, মার্কেট লিকুইডিটি নেওয়ার পর উপরে চলে গেছে। আর একটা জিনিস হলো এখানে এই পুরোটুকের 0.5, এই পুরোটুক যদি দেখা যায় তাহলে মার্কেটটা সিম্পলি এখানে কি করছে, মার্কেটটা সিম্পলি এখানে প্রথমে 0.5 আসছে, আসার পরে 0.75 ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে নিচে আসলো। এই 0.5 এখনো ব্রেকআউট করতে পারতেছিল না দেখে আবার মার্কেট উপরে গেল, কারণ ব্রেকআউট করতে এটার নিচে আসতে পারতেছে না। কারণ পারতেছে না কেন, এটা নিচে আসতে পারতেছে না এই কারণে যে মার্কেটটা এইটা ভাঙতে যে লিকুইডিটি লাগবে এটা এখনো নেওয়া হয় নাই, মানে এখন ওই পরিমাণ লিকুইডিটি পায় নাই। এই কারণে মার্কেট এইটাকে টেক আউট করছে, টেক আউট করেছে। কারণ আরেকটা কথা হচ্ছে যে 0.75 তো ব্রেকআউট করছে, তাই না? এই কারণে মার্কেটটা, এটা জানা কথায় মার্কেট এটার উপরে যাবে, মার্কেট একবার এই পর্যন্ত আসবে। সুন্দরভাবে টেক আউট নিছে, এখান থেকে যদি কেউ এন্ট্রি নিত ভালো পরিমাণ একটা টিপি পাইতো, ঠিক আছে? ভালো পরিমাণ একটা টিপি পাওয়া যায় তো। তারপর আমি কি বলছিলাম একটু আগে মনে আছে? আমি একটু আগে বলছিলাম যেটা, সেটা হচ্ছে এটা যে মার্কেটে যে মুভ দিছে, ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের এটা, ওকে? দেন তো এরপরে সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের এইটা, মানে হচ্ছে এটা 0.5। অ্যান্ড থার্ড রেজিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে এটা। পাশাপাশি আমাদের ইসেরও মানে নিতে হবে, এই ফিবোনাচিরও এটা কনফার্মেশন নিতে হবে। এটা হচ্ছে এই পর্যন্ত, এটা এই পর্যন্ত, কারণ হচ্ছে এই পর্যন্ত হওয়ার কারণটা হচ্ছে মার্কেট প্রথমে এই মুভটা দিছে, তারপরে এইখান থেকে একটা নিছে, রেজিস্ট্যান্স নিয়ে নিচে চলে গেছে, ঠিক আছে? তো এতটুকুই 0.5 আর 0.25 পেন্ডিংয়ে থাকে, ঠিক আছে? কিন্তু 90% এই 0.5 থেকে রিভার্স করে, যদিও বা 0 পয়েন্টের উপরে যায়, 0.25 থেকে মার্কেট আবার রিভার্স করে। যেমন 0.25 থেকে মার্কেট রিভার্স করছে, সিম্পল ব্যাপার। এটাই ব্রেকআউট করছে, এটাকে ব্রেকআউট করছে মার্কেট এই যে এই জন পর্যন্ত যদি আসে,
আসার পরে যদি মার্কেট নিচে যায় তাহলে তো ভালোই। তাহলে তো ভালোই, কিন্তু আমার বিশ্বাস মার্কেটটা এই পর্যন্ত আসবে, এই জোন পর্যন্ত অ্যাটলিস্ট আসবে। এই জোন পর্যন্ত আসার কারণটা হচ্ছে এটা, যে কারণ এইখানে কোনো নাই, এইখানে কোনো টাচ নাই। এই যে রেজিস্ট্যান্স কোনো টাচ নাই, এই কারণে অ্যাটলিস্ট এইখান পর্যন্ত মার্কেটটা আসার পসিবিলিটি আছে। ওকে, পাশাপাশি এটার 0.5 তো পাশাপাশি এটার কাছাকাছি জোন কোনটা? এটার কাছাকাছি জোন হচ্ছে 0.25 জোন। এই লেভেলের কাছাকাছি হচ্ছে 0.25 জোন। তো যেহেতু এটা টাচ করা নাই, তো আমাদের মেইন রেজিস্ট্যান্স হচ্ছে এটা। ওকে, এখান থেকে মার্কেট যদি ডাউন সাইডে দিয়ে মুভ দেয় তাহলে আমরা টেনে নিতে পারবো। সিম্পল ব্যাপার। এখানে কি দেখা গেল, মার্কেট উপরে আসলে যে এটা কি হাই, এটা হাই ছিল, এখন উপরে যাওয়ার পর এটা কি এটা লো হয়ে গেছে, উপরে গেছে, এটা এটা এখানে আসছে। এখানে আসার পরে যদি মার্কেট এরকম করতো, যেটা 0.5 থেকে আবার ব্রেকআউট করতো, যদি এরকম হইতো তাহলে আমরা ডাউনের দিকে ট্রেড নিতাম। কিন্তু এটা এটা এই রেড ক্যান্ডেল 0.5 থেকে উপরে গেছে, কিন্তু উপরে গেছে, কিন্তু আমরা কি করবো, ধৈর্য ধরবো, কারণ 0.25 পর্যন্ত লেভেল এখনও আছে। উপরে গেছে মার্কেট, এটার উপরে গেছে, ঠিক আছে, নিচে আসছে, মার্কেট একটা মুভ দিয়েছে, নিচে আসছে, আসার পরে নিচে আসার পরে উপরে গেছে, উপরে যাওয়ার পর আবার লিকুইডিটি নিয়ে যে এইখানে আসছে, এই ক্যান্ডেলটার মাথার উপর থেকে যে আবার এইখানে আসছে, তার মানে মার্কেটটা ডাউন সাইডের দিকে যাবে। ওকে, এটা দেখে একবারে 100% কনফার্মেশন হওয়া উচিত যে 100% কনফার্মেশন হওয়া উচিত যে মার্কেটটা এখন নিচে যাবে। তো ওইখান থেকেই ট্রেড নেওয়া। ইনশাআল্লাহ তুমি যেটা চাও সেটাই হবে। বেবি নিব, বেবি না লাগবে। আরে হে বাবা, হ্যাঁ না, বিড়াল মারবো না। আমার একটা ভয় হয় বেবি হয়ে গেলে। বেবি সামলাবে কে? আমি 10টা গরু, 10টা গাধা সামলাতে পারবো, কিন্তু একটা বেবির জ্বালায় আমি বাঁচতে পারবো না, মরেই যাব।
আচ্ছা হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। বেবির জন্য অনেকগুলো খেলনা কিনে আনবো নি। বেবি এমনিতে চুপ করে থাকবে, আপনার কষ্ট করা লাগবে না। কি করতেছেন এখন? আচ্ছা, এইখান থেকে ট্রেন এন্ট্রি নেওয়া যায় তো আর কি টাউন সাইডের দিকে। কি করতেছেন এখন এটা তো বলেন। বাসর রাতে মনে হয় যুদ্ধ লাগবেন, যুদ্ধ লাগবেন আপনি আমার সাথে। এখনই ভয় লাগতেছে, বাসার করার দরকার নাই। মাপ চাই। তাইলে আবার এটা বলেন কেন আমি সহ্য করতে পারবো না? আমারে বোকা পাইছো? তুমি আমার জান নিয়ে ছাড়বা? নিয়ে আমার দরকার নাই, দেখবনি কে চায় আর কে না চায়। তো এইখান থেকে একটা এন্ট্রি নিলে, ওকে, এখান থেকে সিম্পলি একটা এন্ট্রি নিলে এটা তো এই পর্যন্ত আছেই। নেক্সট টার্গেট হচ্ছে এইটা। জানি না থাকতে পারবো তো। আমি কি করবো জানেন? বিয়ে হয়ে যাবে, আমি দিব এসে ঘুম, এক ঘুমে রাত কাবার। ঘুমের ট্যাবলেট খেয়ে নিবো আগে থেকে।
আচ্ছা এখানে কি ঘটছে, এখানে যদি আমি যদি আমি এইটার টার্গেট রাখতাম না, আমি যদি এইটার টার্গেট রাখতাম তো একটা বাঁশই খাইতাম। এইটার টার্গেট রাখলে এই কারণে বলা হয়েছে একটু উপরে যদি টার্গেট রাখা দরকার, তাহলে বাঁশই খাইতাম। আমার মিষ্টি পরি। ও আচ্ছা তাই। আমি কি করবো জানো, তোমার ভিতর অনেক উত্তেজনা সৃষ্টি করব, কিন্তু তোমার সাথে মিশবো না। তুমি তো কেঁদে দিবা, কারণ আমার বিলাই মারার ইচ্ছা নাই। আমি তোমাকে আদর করব, কিন্তু বিলাই মারবো না। এই চা শোন, কেরা কয়জন আছে দায়িত্ব? হ্যাঁ ভালো, ফেরত দিয়ে দে। এখন কি, এখন কিসে লন্ড্রি করবো? ওটা কি কোনো লন্ড্রি মেশিন হইলো? ওটা দিয়ে কাপড় চোপড় পুরা যায়। আর আমি এক শর্ট খাইছি, শর্ট খাইছিলাম আমি লন্ড্রি দিয়ে, আয়রন মেশিন দিয়ে না, আমি একবার শর্ট খাইছিলাম। আমার একবার উত্তেজনা সৃষ্টি হইলে আমি তো আর সহ্য করতে পারি না। আচ্ছা তারপরে এরকম নিচে গেল, এইটারও এখান থেকে আবার সাপোর্ট নিয়ে নিচে চলে গেছে। আমি যাইতাছি, যাই করতেছি। হ্যাঁ আমি শিওর যাবো। আচ্ছা। আর ডেলি টাইম ফ্রেমের এটা হচ্ছে এইখানে, এটার 0.5 পর্যন্ত আসতে পারে। আরে শিওর যাইতাছি, এখনই যাইতাছি। মার্কেট এই লেভেল পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বাই বাই।